দেশের সবচেয়ে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের একটি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিকে এবার ৫৫ জন ফেল। প্রতি ৩ জনের ২ জনে পায়নি জিপিএ ৫। ফলাফলের এই ভাটার পরও স্কুলটি নিয়ে মিডিয়া আর সামাজিক মাধ্যমে হইচই কম নেই। অন্যদিকে ঢাকার বাইরে নরসিংদীর এক মফস্বলের স্কুলে ঘটেছে ঠিক উল্টো চিত্র। সেখানে শতভাগ পাস কেবল নয়, সবাই পেয়েছে জিপিএ ৫। প্রতিষ্ঠানটির নাম নাসিমা কাদের মোল্লা স্কুল অ্যান্ড হোমস। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চমকের পর চমক। স্কুলটির পেছনের মানুষটির নাম কাদের মোল্লা। একসময় করেছেন অনেক কিছুই, পেট চালাতে করতে হয়েছে মানুষের চোখে ছোট কাজও, কিন্তু আজ তিনি হাজারো মানুষের সহায়। তার পোশাক কারখানা থার্মেক্স গ্রুপে চাকরি করে কয়েক হাজার শ্রমিক। বাবার নামে গড়া মসজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে করে যাচ্ছেন মানব সেবা। কারখানা গড়ে মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, ছেলে মেয়েদের গড়ে তোলার জন্য করেছেন স্কুল, স্বাস্থ্য সেবাতেও রাখছেন ভূমিকা। তবে তার দিন এমন ছিল না। মানুষের দয়ায় এগিয়ে গেছে তার জীবন। ১৬০ টাকার জন্য এইচএসসি পরীক্ষাও দিতে পারেননি। আসলে তার জীবনটা শুরুই হয়েছিল চরম দারিদ্র্য থেকে। ১৯৬১ সালে নরসিংদীর মনোহরদের পাঁচকান্দি গ্রামে জন্ম। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে একে একে মারা যান তার বাবা, মা, ২ ভাই এবং একমাত্র বোন। তখন তার বয়স খুব একটা বেশি ছিল না। চোখের সামনে আপনজনদের হারিয়ে একাকী হয়ে পড়েন। তবে কঠিন বাস্তবতা নাকি মানুষের সেরাটা বের করে আনেন। কাদের মোল্লার ক্ষেত্রেও হয়েছে তেমনটাই। জীবনের শুরুতেই শিখে ফেলেছিলেন লড়াইয়ের মানে। বাবা ছিলেন দিনমজুর, গ্রামের মক্তবে ছাত্র পড়াতেন। সংসার চলত ৬ মাস পরপর জমিদারের কাছ থেকে ধান চাল পাওয়ার ভিত্তিতে। বাবার মৃত্যুর পর মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। কাদের মোল্লার পড়ালেখা তখন প্রায় বন্ধ হয়ে যায়। ঠিক তখনই পাশে দাঁড়ান তার স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান। তিনি ভর্তি আর টিউশন ফি মওকুফ করে দেন। এখানেই শেষ নয়, থাকা খাওয়ার যেন সমস্যা না হয় সেজন্য একটি বাড়িতে জায়গার ব্যবস্থাও করে দেন। সে সময় পড়াশোনা করতে আগ্রহীদেরকে এভাবে বাড়িতে জায়গা দিত মানুষ। থাকা খাওয়ার ব্যবস্থা তো হলো, কিন্তু তখন তো বই আর বিনামূল্যে পাওয়া যেত না। খাতা কলমেরও সে সময় মেলা দাম। এর ব্যবস্থা কি করে হবে? কাদের মোল্লা শুরু করলেন টিউশনি। কিন্তু মফস্বল শহরে তখন ছাত্র পড়িয়ে আর কত টাকাই বা পাওয়া যায়? নিজের পড়া শেষ করে ছাত্র পড়িয়েও কলেজে এসে থমকে দাঁড়াতে হলো। সে সময়ের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে ফর্ম পূরণে লাগত ৩৬০ টাকা। ২০০ টাকা জমাতে পেরেছিলেন। বাকি টাকার অভাবে ফর্ম আর পূরণ করা যায়নি। কিন্তু কাদের মোল্লা যে থেমে থাকার পাত্র নন। পাশের জেলা নারায়ণগঞ্জে গিয়ে জানতে পারেন মেরিন টেকনোলজিতে এসএসসি পাশে ভর্তি চলছে। সেখানেই ভর্তি হন। কোর্স শেষে পাড়ি জমান সিঙ্গাপুরে। ৫ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে যোগ দেন চাকরিতে। তবে মন টিকল না। শুরু করেন ছোট একটি ব্যবসা। সেখান থেকে শুরু থার্মেক্স গ্রুপের পথ চলা। নিজের জীবনের কথা তুলে ধরে তরুণদের উৎসাহ দিয়ে থাকেন কাদের মোল্লা। তিনি বলেন, জীবনে কষ্ট আসবেই, কিন্তু থেমে গেলে চলবে না। সেগুলোকে জয়ের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, তাহলেই সফলতা সম্ভব। তার জীবনের গল্প প্রমাণ করে পরিশ্রম, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে সব বাধা জয় করা যায়। তিনি শুধু একজন শিল্পপতিই নন, হাজারো তরুণের অনুপ্রেরণা।